ভারী ভারী মজা মাঝে মাঝে আসি মামা দাদু দিদা আছে আসাম যাবো বড় দুপুরে আসাম দেশে রে ছোট্ট সোনা সকাল হয়েছে স্কুলে যান না ওইয়া গ্যাস শস্য ওইয়া গ্যাস শস্য ওইয়া। এ যেন এক অন্যরকম ক্লাসরুম, যেখানে নাচ গানের মধ্যে দিয়ে পড়াশোনায় মেতেছে পড়ুয়ারা। নেতাজি বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক এভাবেই পড়ুয়াদের পাঠদান করছেন। শিক্ষকের এই অভিনব প্রয়াসে খুশি অভিভাবকেরাও। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. বর্তমানে বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি স্কুলগুলিতে ছাত্র ও ছাত্রীর সংখ্যা অনেকটাই কমেছে। করোনার পর থেকে মোবাইলমুখী হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা। এর ফলে পড়াশোনার দিক থেকে অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে। এই অবস্থায় পড়ুয়াদের স্কুলমুখী করতে ও তাদের মধ্যে সাংস্কৃতিক মনোভাব তৈরি করতে অভিনব পন্থা অবলম্বন করেছেন শিলিগুড়ির নেতাজি বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাঞ্চন দাস। আনন্দদায়ক পরিবেশ পড়ুয়াদের পড়াশোনায় যেমন আগ্রহ বাড়ায়, তেমনি শেখার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে। পাঠ্য বইয়ের বিভিন্ন বিষয় অভিনব পন্থায় সহজভাবে ছাত্রদের মুখস্থ করাচ্ছেন এই শিক্ষক। কখনো গান, নাচ, আবৃত্তি ও বিভিন্ন রকম অঙ্গভঙ্গির মাধ্যমে ছাত্রদের সহজভাবে পাঠ্য বইয়ের বিষয়গুলিও বোঝাচ্ছেন তিনি। এর ফলে পড়ুয়ারা তা মনেও রাখছে। শিক্ষকের অভিনব উদ্যোগের ফলে বাড়ছে স্কুলের ছাত্র সংখ্যা। স্কুলের শিক্ষকদের এই প্রয়াসে খুশি অভিভাবকরা। এদিন কাঞ্চন দাস বলেন, আমার নাম কাঞ্চন দাস, আমি নেতাজি বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমার বিশ্বাস, গান এবং অঙ্গভঙ্গির মাধ্যমে যদি বাচ্চাদেরকে, যেহেতু আমরা ছোটদের নিয়ে কাজ করি, ওরা অনুকরণ প্রিয়, যা দেখে তাই শেখে। ওদের সামনে যদি অঙ্গভঙ্গি এবং বিভিন্ন গান, সুরের মাধ্যমে যদি কোনো পাঠ্য বিষয়কে তুলে ধরা হয়, এটা ওদের কাছে অনেক সহজেই পৌঁছে যায় ওদের স্মৃতিতে, এবং ওরা সেটার অর্থ বুঝতে পারে। আর মূলত জয়ফুল লার্নিং, আনন্দদায়কভাবে পাঠদান করার উদ্দেশ্যেই আমার এই প্রয়াস। আমি এখানে নাটক, গান, আবৃত্তি, অঙ্গভঙ্গির মাধ্যমে আমি পাঠ্য বিষয় এবং পাঠ্য বিষয়ের বাইরেও, কারণ আমাদের একজন শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, আর ছাত্রদের আমাদের মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ গড়ে তোলা। শুধু বুকিশ নলেজ দেওয়া তাই নয়, নীতি শিক্ষা, আদর্শ যে সকল শিক্ষা রয়েছে সেগুলো দেওয়াটাও আমাদের উদ্দেশ্য। সেই লক্ষ্যকে মাথায় রেখে আমি এখানে ব্রতচারী শিক্ষা, যেহেতু আমাদের দেশীয় শিক্ষা, সেটা তার মধ্যে দিয়ে ব্রতচারীর মধ্য দিয়ে নীতি শিক্ষা এবং আত্মরক্ষার শিক্ষা, এইসব সবটাই আমি করে থাকি। হ্যাঁ, অবশ্যই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, পাঠ্যক্রমে যে কার্যকলাপ রয়েছে, ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার থেকেও আনন্দ পরিসর বলে শনিবার করে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। প্রতি শনিবার করে ছাত্রদেরকে আনন্দদানের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা করতে হবে। সেখানে সেই আনন্দদানের মধ্য দিয়ে জয়ফুল যেটা লার্নিং বলা হয়, সেই উদ্দেশ্যে এগুলো করা হয়ে থাকে। আর করোনাকালের পর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, করোনাকালের পর ছাত্ররা গৃহবন্দী, ওদের খেলার সাথী বলতে গেলে এখন মোবাইল, এবং মোবাইলের নেগেটিভ সাইডও প্রচুর রয়েছে। তাই ওদেরকে সেখান থেকে বের করতে ওদেরকে খেলার ছলে আনন্দ দানের মধ্যে দিয়ে আমি এই শিক্ষা ব্যবস্থা করে থাকি। তাতে ওরা স্কুলে আসার প্রতিও আকৃষ্ট হয় এবং ওদেরকে একটা পাঠ্য বিষয় খুব সহজেই ওদেরকে বোধগম্য করে তোলা যায়, ওদের কাছে তুলে ধরা যায়। নমস্কার, আমি বিভূতিভূষণ রায়, নেতাজি বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের এই শিক্ষা ব্যবস্থায় জয়ফুল লার্নিং এটা ম্যান্ডেটারি। আধুনিক শিক্ষায়
এটা খুব জরুরি এবং আমরা বিভিন্ন রকম ট্রেনিংয়ে মানে আমাদের প্রশিক্ষণ এই জিনিসটাকে আমাদের ফলো করতে বলে এবং সেটা আগাগোড়াই স্কুলে ফলো হয়। এবং আমাদের যে কাঞ্চনবাবু আছে উনি স্পেশালি প্রেয়ার লাইন থেকে আরম্ভ করে ওনার যে ক্লাস আছে, বিশেষ করে ছোট বাচ্চাদের পিপির থেকে পিপি 1 এই ক্লাসগুলিকে বাচ্চারা তো তাদের আনন্দ দিয়ে, আনন্দদানের মাধ্যমে জয়পুর লার্নিং উনি চেষ্টা করেন বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে, গানের মাধ্যমে বা কোনো একটা সাবজেক্টকে উনি ইংলিশ হোক বা অঙ্ক হোক সেটাকে একটা অ্যাট্রাকটিভ মানে ওনার একটা চিন্তাধারা আছে, উনি ওটা সুন্দরভাবে উপস্থাপন করেন। বাচ্চারা আনন্দের সঙ্গে শিক্ষা হচ্ছে, মূল যে বিষয়টা সে শিখছেও এবং সেটাকে ও একটা বিভিন্ন রকম এই ব্যাপার নিয়ে উনি খুব ভাবেন আর কি। কীভাবে বাচ্চাদের জয়ফুল লার্নিংয়ের মাধ্যমে এই শিক্ষাটা মানে ওনার যে মেন যেটা টার্গেট, যে আজকে যে ক্লাসে গিয়ে যে উনি পাঠদান করবেন সেই বিষয়টা নিয়ে উনি ভাবেন, ভেবে সেটার উপরে বাড়িতে চিন্তাভাবনা একটা প্রিপারেশন নিয়ে এসে বাচ্চাদেরকে আনন্দদানের মাধ্যমে সেই পাঠদান করেন। স্কুলে আমি তো 21-এ এসেছি, তার আগের থেকে উনি তো পুরনো শিক্ষক এখানকার, উনি এই জিনিসটা আগেই ফলো করেন আর কি। এবং তখন একটু শিক্ষক সংখ্যা কম ছিল, তারপরে তো আমরা শিক্ষক সংখ্যা একটু আপাতত আমরা এখন একটু কম আছে, না একটু আমাদের কম আছে, 2 জন শিক্ষক হেড টিচার হয়ে চলে যাওয়ার পরে আমাদের শিক্ষক সংখ্যা কমে গেছে। কিন্তু উনি আমি আসার পরে শিক্ষক যখন আমরা একটু বেশি এলাম তখন উনি আরও উৎসাহ নিয়ে এই জিনিসগুলিকে অনুসরণ করলেন, কারণ তখন ওনার একটু চাপ কমে গেল, শিক্ষক সংখ্যা একটু বাড়লো, উনি আরও সুন্দরভাবে এই জিনিসগুলিকে ভাবতে শুরু করলেন এবং প্রতিদিন উনি এই জিনিসটাকে মানে এই আনন্দদান জয়ফুল লার্নিং কীভাবে বাচ্চাদের শিক্ষা দেওয়া যাবে এইসব নিয়ে প্রতিদিন নিত্য নতুন ওনার মধ্যে ভাবনা আসে, উনি সেই জিনিসগুলিকে ফলো করেন এবং বাচ্চাদের আনন্দদানের মধ্যেই পাঠদান করান আর কি। আমার নাম কিশোর বর্মা, আমাকে খুব ভালো লাগে। আমাদের নাচ করায়, নাচ শেখায়, ব্যায়াম করায়, পিটি অ্যান্ড কবিতা বলে সুন্দর করে খুব মজা করে আমাদেরকে কবিতা গান এগুলো শেখায়। হ্যাঁ, খুব ভালো সায়েন্স শেখায়, তাই জন্য আমরা প্রতিদিন স্কুলে আসি আর প্রতিদিন এখানে শিখতে ইচ্ছা করে। শিবানী অধিকারী, আমাদের ভালো লাগছে। হ্যাঁ, এইভাবেই বাচ্চারা শিখে উঠবে, শিখেছে তো 4 বছর ধরে আমার নাতি আসে, আমি দেখছি ওনাদের আচার ব্যবহার কোনো সময় আমি খারাপ দেখছি না। বাচ্চারাও বলে বাড়িতে গিয়ে যে আমাদের স্যাররা ভালো, কাঞ্চন স্যার ভালো। কাঞ্চন স্যারকে তো যেতেই দেয় না কোথাও, মানে আপনি যাবেন না, এইখানেই থাকবেন। পড়ানোটা খুশি, এইখানেই তো শেখে, ওই ভেতরে শেখে, এইখানেও অর্ধেক শেখা হয়ে যায়, কিছু তো জানতোই না বাচ্চারা, সব জেনে নিচ্ছে। কত শুধু কি গান না, আরও অনেক কিছু শেখান। ভারতবর্ষকে হাতে পায়ে নেচে, তারপরে কথা বলে, তারপরে মাইকিং করে কে প্রধানমন্ত্রী কে মুখ্যমন্ত্রী সব ওনারা শেখাচ্ছেন, আরও অনেক কিছু শেখাচ্ছেন। বাড়িতে তো আমরা পড়াই, কিন্তু এইখানে অনেক কিছু শেখে, এইখান থেকে তো আমরা জেনে নিই কোনটা শেখাতে হবে, কোনটা পড়াতে হবে। আমাদেরও ভালো লাগে এগুলা, বাড়িতে গিয়েও আমরা এগুলা চর্চা করি বাচ্চাদের সঙ্গে। আমার নাম তপন কুমার সাহা, আমার ছেলে জয়দীপ সাহা এই স্কুলে 4 বছর ধরে পড়তেছে, ক্লাস 2-তে পড়ে। হ্যাঁ, খুব সুন্দর লাগে এদের ডিসিপ্লিন, এরা যেভাবে পড়াচ্ছে আমাদের খুব সুন্দর লাগছে। আমরা প্রতিদিনে আসি, আমাদের এদের ডিসিপ্লিনগুলো খুব ভালো লাগে, মানে ছাত্রদের খুব সুন্দরভাবে খুব যত্ন সহকারে ওনারা পড়ায়, যার জন্য আমরা এখানেই আমার 2 বাচ্চাকেই এখানে দিয়েছি। হ্যাঁ, এখন তো সবই প্রয়োজন না, এখন নাচ গান সব দিক দিয়ে নিয়ে চলতে হবে না। আমরা খুব খুশি, খুব আনন্দ পাই, বাচ্চারাও আনন্দ পায়। পুঁথিগতভাবে নয়, একেবারে নাচ করে গান গেয়ে ছাত্রদের শিক্ষার আলোয় আলোকিত করছে নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক। তার এই অভিনব কৌশলকে ঘিরে আনন্দ পাচ্ছে ছাত্র থেকে শুরু করে অভিভাবকেরাও। তাদের কথা, দিনকে দিন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কমতে শুরু করেছে এবং কাঞ্চনবাবুর এই উদ্যোগ গ্রহণ করার পর থেকেই ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই স্কুলে।
বিভিন্ন ছাত্ররা দূর দূরান্ত থেকে ছুটে আসছে কাঞ্চনবাবুর কাছে পড়াশোনা করার জন্য, এবং তার এই উদ্যোগ ছাত্র আকর্ষণ করতেও কার্যকরী বলে জানাচ্ছে স্কুলের প্রধান শিক্ষক। তুলে ধরছিলাম বিভিন্ন গান নাচের মাধ্যমে পড়ানোর যে দিক, সেই দিক তুলে ধরছিলাম আপনাদের সামনে। শিলিগুড়ি থেকে সৌভিক শাহর রিপোর্ট, শিলিগুড়ি টাইমস।